রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। 1 নম্বর হচ্ছে যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে, আর 2 নম্বর হচ্ছে যে নারী সময় মতো নামাজ আদায় করে, 3 নম্বর হচ্ছে যেই নারী সর্বদা পবিত্র অবস্থা থাকে, 4 নম্বর হচ্ছে যে নারী কারো কথায় সমালোচনা করে না, 5 নম্বর হচ্ছে যেই নারী ঘন ঘন তওবা করে, 6 নম্বর হচ্ছে যেই নারী স্বামীর অনুগত্য থাকে, 7 নম্বর হচ্ছে যে নারী ক্ষমাশীল, 8 নম্বর হচ্ছে যেই নারী ধৈর্যশীল, 9 নম্বর হচ্ছে যেই নারী পদ্মাশীল, আর 10 নম্বর হচ্ছে যে নারী ক্ষমাশীল। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে বুদ্ধি করে কিভাবে সংসারের জন্য প্রতি মাসে টাকা সঞ্চয় করি, হাউ টু সেভ মানি। নতুন লাল রেকটা পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ, গ্রামের সাদামাটা ব্লগ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কীভাবে সংসারের জন্য প্রতি মাসে অনেক টাকা সঞ্চয় করি, হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন আর দোকানের লাল রেকটা পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সন্ধ্যার টাইম, যেহেতু হাজব্যান্ড বাসায় চলে এসেছে প্রবাস থেকে, তো সেই জন্য আর কি বেশি কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি না। ওই সাদামাটা অল্প একটু টুকিটাকি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করি, যেহেতু আমার প্রত্যেক দিনই বিকেল 4টে ব্লগ আসে, সেই জন্য আমি যতটুকুই হোক যেভাবে হোক সেই ব্লগটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এবার আমি সেলাই মেশিনগুলো একটু ধুলোবালি পড়েছে, তো একটু মোছামুছি করে নেই, আর বিছানাটাও একটু ঝাড়াঝাড়ি করে নেই। তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। আর আমার যে হাজব্যান্ডের মেশিনটা নিয়ে এসেছে, ওই মেশিনটি কিন্তু নষ্ট হয়েছে, ওই মেশিনটা কিন্তু ঠিক করতে দিবে আর কি, ওই দিনহাটায় নাহলে কুচবিহারে নিয়ে যেতে হবে। মেশিনটা ঠিক করার জন্য নতুন মেশিন নিয়েছে, কিন্তু কারণবশত ভাগ্যের দোষে ভেঙে গেছে আর কি, কাজ করার সময় ভেঙে গেছে আর কি। তো হাজব্যান্ডকে বলেছি তুমি যদি মেশিন ঠিক করতে যাও দিনহাটাতে, তাহলে তোমার সাথে আমিও যাব, আমার বোনের বাসা আছে ওখানে, আমাকে ওখানে নামিয়ে দিয়ে তুমি তোমার কাজ করবে, যখন বাড়িতে চলে আসবে তখন আমাকে সাথে নিয়ে আসবে। তো হাজব্যান্ড বলছে কি হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমার কাছে তোমাকে নিয়ে যাব, টাকা আছে, আবার মেহমানের বাসায় যাব, ওখানে একটা খরচ আছে, তোমাকে না নিয়ে গেলে আমার খরচ হবে না। আমি বলি কি ঠিক আছে, আমি তো প্রত্যেক দিনই তো আমার জন্য খরচ করতে হয় না, মাঝে সাঝে মেহমানের বাসায় যেতেই হয়। তো একটু পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে বললাম যে বেশি কিছু লাগবে না, অল্প হালকা ফুলকা কিছু নিলেই হয়ে যাবে, যেহেতু বোনের মেয়ে আছে বাসায়, ও ফল খায় খুব, একটু ফল নিলেই হয়ে যাবে। বর্তমানে তো আমের দাম সস্তা, ওই 70 টাকা 60 টাকা কেজি আর কি, 1 কেজি আম নিলেই হয়ে যাবে, ও কিন্তু ফল খায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের তুল, এই দুটো মেয়ে আর কি কোনো একজনের কাছ থেকে কিনে নিয়েছে। তো তুলগুলো ভালো আছে আর কি বসার জন্য, আর ঠিক আছে আর কি। যা গরম পড়েছে কি বলবো, আর গরমের মধ্যে কিছুই ভালো লাগে না। তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কীভাবে সংসারের জন্য প্রতি মাসে অনেক টাকা সঞ্চয় করি, হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের, তো প্রতি মাসে কীভাবে অনেক টাকা সঞ্চয় করি, কিভাবে ইনকাম করি, কিভাবে সঞ্চয় করি, সেটাই একটু তুলে ধরবো। সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে। টাকা কিভাবে তুমি সঞ্চয় করবে না করবে, সেই মনমানসিকতা নিজেকেই চেঞ্জ করতে হবে, নিজের দিমাগের মধ্যে ব্রেনের মধ্যে বুদ্ধি খাটাতে হবে কিভাবে সঞ্চয়টা করবেন আর কি। টাকা কিন্তু সবাই ইনকাম করে, কিন্তু সঞ্চয় করার সবারই ধরন আলাদা। টাকা একটা মেন বিষয়ে আসি, টাকা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা।
সেই টাকাকে আমরা গুরুত্ব দিয়ে চলতে হবে। আমাদের সঞ্চয় কিভাবে করতে হবে, 10 টাকা আর 10 টাকা মিল করে 20 টাকা কীভাবে সঞ্চয় করব সেটা বুদ্ধি খাটাতে হবে আমাদের। তো এই যে দেখুন, এই লাল রেকটা কিন্তু আমার মার জন্য নিয়েছে, মা এখনও নিয়ে যায়নি। তো লাল রেকটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, আমিও একটা লাল রেক নেব। লাল রেক একটা নিলে কি হবে, প্রত্যেক দিনকে যেইগুলো ডেইলি আর কি কাপড় চোপড় একটু গুছিয়ে রাখা যাবে আর কি। ওই প্রত্যেক দিন আলমারি কে খোলে, সেই জন্য আর কি যেইগুলো সবসময় ওই নাইটি, লেগিস, ওড়না ইউজ করি। মনে করো 2-3টে নাইটি, 2-3টে লেগিস, 2-3টে কুর্তি, 2-3টে ওড়না, বাস টুকিটাকি রেখে দিলাম, গুছিয়ে রেখে দিলাম, বাস এতটুকুই। তো ঝাড়ুটা ঘরে, সেই জন্য আমি ভাবলাম যে হাত দিয়ে আর কি বিছানাটা একটু মানে দোকানের বিছানাটা একটু ঝেড়ে নিই। আর লাল রেকটা আমার খুব পছন্দের। এটা কিন্তু পাইকারি নিয়েছে 820 টাকা। যদি এটা নিতে যাও 820 টাকা, আর যদি আমি 820 টাকা দিয়ে আর কি করেছি। আর যদি দোকানে কিনতে যান তাহলে এই রেকটার দাম হচ্ছে 1000 টাকা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি মুরগিদের খেতে দেব। মানে 2টো ডিম পেড়েছে, বেশি পারেনি, কারণ মুরগিরা খুব পুরনো হয়ে গেছে সেই জন্য আর কি। আর ছোট্ট একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার 3 জোড়া কবুতর বাইরে থাকা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কত সুন্দর সবজি হয়েছে, একেবারে তরতাজায়। দেখুন এখানে একটা চিচিঙ্গা হয়েছে, ওটা বেচনে রেখে দিয়েছি। আর এখানে ভেন্ডি হয়েছে, 2টো ভেন্ডি হয়েছে। আর 2-3টে হলে একসাথে ছিঁড়ে যেদিন সবজি না থাকবে বাসায় সেদিন ছাদ বাগান থেকে সবজি তুলে রান্না করব। তো এই যে দেখুন মুরগিদের খেতে দিলাম। আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর রুমে আছে 7 জোড়া কবুতর, আর বাইরের ছোট টিনের রুমে আছে 3 জোড়া কবুতর। তো টোটাল হচ্ছে 10 জোড়া কবুতর। তো এক জোড়া তো বাচ্চা হয়েছিল, আর এক জোড়া হয়ে বড় হয়েছে, আর এক জোড়া হয়েছিল। তো মানে ওইটাকে ওই মানে জঙ্গল থেকে বিজি এসে খেয়ে নিয়েছে, সেই জন্য ওটা বন্ধ করার জন্য আলাদাভাবে একটা সিস্টেম করতে হবে। তারপরে বাচ্চা হওয়া খাওয়া বন্ধ হবে। এখন এক জোড়া কবুতর আর কি ডিম দেওয়ার জন্য তৈরি হয়েছে। এই যে দেখুন কবুতরগুলো উপরে, যে 3 জোড়া কবুতর বাইরে এসেছে, এই 3 জোড়া কবুতর বাইরে। আর এই যে দেখুন যা রোদ উঠেছে, যা গরম উঠেছে, একেবারে ঝরঝরে রোদ, ঝরঝরে গরম। হাতা দিয়ে ভাত বেড়ে নিবি, হাত দিয়ে নিবি না। তো এই যে দেখতেই পাচ্ছেন, মুরগিদের আমি 2 বেলা করে খেতে দেই, মানে সকালে 1 বেলা দেই, বিকেলে 1 বেলা দেই। আর এই ঠান্ডা দিনে না মুরগিগুলো একটু কমিয়ে দিতে হবে, কারণ পুরানো হয়ে গেছে, ডিম এখন কম দিচ্ছে, সেই জন্য এদের বিক্রি করে দেবো। আর এখানে পেঁয়াজগুলো দেখছেন। আজকে কি রান্না হবে জানো? সকালবেলা ছোলা কচুর ভাজা, মসুর ডাল আর শুটকি মাছের ভর্তা, তাই দিয়ে হয়ে যাবে খাওয়া। সকালবেলা জাস্ট জমিয়ে খাওয়া হয়ে যাবে। যা গরম পড়েছে সেই জন্য এভাবেই রান্না করাটা বেটার। হ্যাঁ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর ডালও হয়ে গেছে আর কি। শব্দ করবি না। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে বাড়ির ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমি। বাইরে আর কি বাড়ির মুরগিদের পরিবেশটা দেখিয়ে দিলাম, ওরা কীভাবে খাচ্ছে দাচ্ছে। জানোই তো মুরগিদের রুম যেভাবে যতবারই থাক পরিষ্কার থাক, ওরা বিশ্রাবিস্রি করে খায়। তো ওদের খাবার দিয়ে আমি উপরে চলে আসলাম। এই যে দেখুন বিছানাটা এভাবে টান টান করে নিয়েছি। হ্যাঁ, টান টান করে নিয়েছি। অল্প নে, অতগুলো নেসকে। আর এখানে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো ওখানে শুকাতে দিয়েছি এভাবে। আর এখানে লেবু কেটে নিয়েছি, আর মুসুর ডাল আমরা খুবই পছন্দ করি। আর অন্য ডাল কিন্তু সিদ্ধ হয় না, আর বেশি ভালো লাগে না। আমরা কিন্তু বেশিরভাগ মুসুর ডালই খাই। আর এখানে ছোলা কচু, আর কিছু করবো না, যা গরম পড়েছে এই গরমের মধ্যে ভালোই লাগে না। এখানে অলরেডি ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো রান্না খাওয়া করে আর কি এই যে চলে আসলাম কোথায়, ব্যাংকের মধ্যে চলে আসলাম কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য, সেন্ট্রাল ব্যাংকের। তো যতটুকুই পারলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমি যে দেখাচ্ছি ওই যে হলুদ কালারের মহিলাটা বসে আছে আমাদের কাস্টের, ওনার কিন্তু পা দুটো একেবারে মানে চলে না, মানে জুতো টুতে কিছু পরেনি, পা দিয়েই হেঁটে যাচ্ছে ওই রকম করে। আমরা যদি খালি পায়ে হাঁটি তবু কিন্তু ব্যথা লাগে। উনি আর কি মানে বসে বসে আর কি যাচ্ছিল এভাবে। এই যে দেখতেই পাচ্ছেন বসে বসে যাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো এই মেশিনটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা মেশিন হচ্ছে ঢালাই করা মেশিন, বড় বড় যে কোম্পানিগুলো ফ্যাক্টরিগুলো হয় তার জন্য কিন্তু এই মেশিনটা
সব সময় লাগে। তো এই মেশিনটাই কিনেছি, তো নতুন কেনার পরে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এখানে দোকানের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। কারণ এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এখানে দেখুন জামা কাটিং চলছে। এটা হচ্ছে ফ্রক জামা কাটিং, মেয়ে নিজের জন্য বানাবে আর কি। তো নিজে কেটে নিজে ও পরে আর কি, খুব সুন্দরভাবে ডিজাইন করে বানায়। তা উপরে ফ্যান তো চলছে, যা গরম পড়েছে। আমরা প্রত্যেকদিনই দোকান ওই 8:30 9টার সময়ই বন্ধ করি আর কি। যেদিন দোকানের ভিড় থাকে সেদিন তো 10টা 10:30, যেদিন থাকে না সেদিন ওই 8:30 9টার মধ্যে আর কি বন্ধ করে দিই। তো চলো এভাবে আর কি দেখুন কীভাবে কাটিং করতেছে, অল্প একটু ঝলক তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই পিসটা কিন্তু খুব সুন্দর ছিল। এই পিসের মধ্যে আর একটা আছে, ওটা কিন্তু একটু ঘোলা ঘোলা টাইপের, ওইটি আমার কিন্তু পছন্দ হয় নাই। আর আমার এইটাই পছন্দ হয়েছে, সেই জন্য আর কি আমি এইটাই নিতে চাইছিলাম। তো মেয়ে বলছে কি হবে না। আর এখানে দুধ আছে, আর এই যে দেখুন ভাত, এক ফালি বেঁচেছে, কারণ কেটে দিয়েছি, ছেলেকে খাইনি। আর আজকে রাতে রান্না হচ্ছে কি, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, পোলট্রির মাংস চিচিঙ্গা দিয়ে হবে আর কি, মানে একটু মাখা মাখা টাইপের হবে, ঝোল হবে না আর কি।